সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরকারে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান হিসেবে নিজের ভাই মাহের আল শারাকে সরিয়ে স্থলাভিষিক্ত করেছেন সাবেক হোমস গভর্নর আব্দুল রহমান বদরুদ্দিন আল আমাকে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম বড় ধরনের মন্ত্রিসভা পুনর্গঠন। সিরিয়ার সাংবিধানিক ঘোষণায় নির্ধারিত 5 বছরের অন্তর্বর্তীকালীন সময়ের 1.5 বছর পার হওয়ার প্রেক্ষাপটে এই পরিবর্তন এলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খালেদ জারবুরকে তথ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে, আর বিদায়ী তথ্যমন্ত্রী হামজা মুস্তফাকে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। একই সঙ্গে আসাদ ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সমঝোতা কার্যক্রম তদারককারী কমিটির প্রধান বাসেল সুইদানকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হোমস, কুনেইত্রা এবং পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের গভর্নরদেরও পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে দেইর আজ-জোর অঞ্চলটি সিরিয়ার অধিকাংশ তেলক্ষেত্রের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারিভাবে এই রদবদলের কারণ জানানো না হলেও বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে প্রশাসনে ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার অভিযোগ এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সরকারের ওপর চাপ তৈরি করছিল। সাম্প্রতিক মাসগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং দুর্বল প্রশাসনের অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা বাড়তে থাকে। এদিকে ক্ষমতা গ্রহণের পর থেকে বিলম্বিত হওয়া বিচার প্রক্রিয়াও শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গত 26 এপ্রিল রাজধানী দামেস্কে শুরু হয়েছে সাবেক রাজনৈতিক নিরাপত্তা প্রধান আতেফ নাজিবের বিচার। 2011 সালের গণঅভ্যুত্থানের সময় দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আতেফ নাজিবের পাশাপাশি অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার ভাই মাহের আল আসাদকেও। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি এবং মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। 14 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর নতুন সিরিয়া গঠনের প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার এখনও অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়েই রয়ে গেছে।